ক্ষুদাবান ইয়েশু দয়ালু ঈশ্বর আমার প্রভু আব্বা পিতা আমরা জঘন্য পাপী টাপী মানুষ পিতা আমাদেরকে রক্ষা করো পিতা আব্বা তুমি ছাড়া আমাদের আর কেউ নাই পিতা আমার পিতা আব্বা দয়ালু ঈশ্বর আমার প্রভু আমাদেরকে রক্ষা করো পিতা এই মুহূর্তে আমরা অনাথের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি পিতা কোথায় যাবো আমরা জানি না আব্বা আমার আব্বা পিতা আমাদের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে লজ্জিত হচ্ছে পিতা কেউ তাদেরকে কিছু রকম ভাবে মারতো না একজন হতে দিচ্ছে না পিতা তাদেরকে তুমি এমন আশীর্বাদ করো পিতা সেই জায়গায় যারা যারা অপরাধ করছে যারা যারা আটকাচ্ছে পিতা তাদেরকেই তারাই যাতে সহযোগিতা করে তারাই যাতে প্রার্থনা উত্তীর্ণ করতে পারে পিতা তোমার প্রার্থনা করাতে পারে পিতা একটুকুনি আশীর্বাদ করো পিতা আব্বা আজকে প্রত্যেকটা জায়গায় তোমার সন্তানেরা মার কাছে পিতা তুমি দেখছো পিতা আব্বা তুমি দেখছো পিতা তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা ওরা জানে না ওরা কি ভুল করছে পিতা আমার জঘন্য পাপী পিতা আমাদের রক্ষা করো পিতা আমার আব্বা পিতা আমার প্রভু যিশু দয়ালু ঈশ্বর আমাদের ছেড়ে আমাদের আর ছেড়ো না পিতা আমাদের সঙ্গে সঙ্গে তোমার আশীর্বাদের প্রয়োজন পিতা তোমরা আমাদের সঙ্গে থাকো পিতা পিতা আব্বা আমাদের আর একা রেখো না পিতা কারণ তুমি বলেছো তোমাদেরকে একা রেখে যাচ্ছি না তোমাদের জন্য আমি এক সহায়ক পাঠাও পিতা তুমি আমাদের ওই সহায়ক দাও পিতা ওই সহায়ককে দান করো পিতা যাতে আমাদের প্রত্যেকটা খ্রিস্টের ভাইরা যাতে প্রচার করতে পারে আর কোনো রকম বিঘ্ন না ঘটে পিতা কারণ এটা তোমারই কাজ আব্বা পিতা তোমারই কাজ পিতা আমার ঈশ্বর আমার আব্বা পিতা যারা যারা তোমার প্রার্থনায় উপস্থিত আছে পিতা প্রত্যেককে আশীর্বাদ করো পিতা প্রত্যেককে আশীর্বাদ করো পিতা যাতে কোনো রকম শয়তানের প্রলোভনে না পড়ে কোনো মা কোনো ভাই কোনো বোনরা যাতে না পড়ে কারণ প্রলোভন খুব খারাপ শয়তান খুব ভালোভাবে চালাক পিতা আমার ঈশ্বর আমার আব্বা পিতা আমার এই বিরোধী প্রার্থনা যিশু নামে শোনো পিতা শ্রবণ গ্রাহ্য হোক পিতা আমার নয় আব্বা তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার ঈশ্বর আমার আব্বা পিতা সকলকে তুমি আশীর্বাদ করো আব্বা পিতা আমার ঈশ্বর সকলকে আশীর্বাদ করো যারা যারা শুনছে যারা যারা দেখছে সকলকে আশীর্বাদ করো পিতা তারা যাতে তোমার বাক্য নিয়ে উত্তীর্ণ হতে পারে তোমার জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে আসুক সমস্ত পাপ থেকে তারা যাতে বেরিয়ে আসুক সমস্ত পাপকে ত্যাগ করতে পারুক তোমার উদ্দেশ্যে নিজেকে সঁপতে পারুক আমি নাজরীয় যিশু নামে চাই পিতা আমি নাজরীয় যিশু নামে চাই আমার ঈশ্বর আমার আব্বা পিতা তুমি সকলকে ধরো পিতা তোমার সন্তানদের তুমি বাঁচাও পিতা আব্বা তোমার সন্তানদের তুমি বাঁচাও আব্বা তোমার সন্তানদের তুমি বাঁচাও আব্বা আমার ঈশ্বর আমার আব্বা পিতা দয়ালু ঈশ্বর দয়া করো পিতা আজকে এক সপ্তাহ পর আবার আমরা একত্রিত হতে পেরেছি তাই ঈশ্বরকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই পিতা আব্বা তোমাকে কোটি কোটি ধন্যবাদ যে আমরা এখন পর্যন্ত জীবিত আছি কারণ অনেক মানুষ আছে এখন জীবিত আছে ভালো আছে কিন্তু পরক্ষণে তারা মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই পিতা যে আমরা এখনো জীবিত আছি এবং তোমার ইচ্ছা অনুসারে আজকে আমরা আবার একত্রিত হতে পেরেছি সকল মা বোন ভাইদেরকে নিয়ে তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই পিতা কারণ তুমি আমাদের দয়ালু ঈশ্বর তুমি আমাদের আব্বা পিতা ধন্যবাদ আমার পিতা আব্বা যে সকল বাধা আসুক পিতা তোমার নাম নিয়ে আমরা যাতে বেরিয়ে যেতে পারি তোমার ক্রুশ টেনে যাতে আগে বেরাতে পারি এইটুকুনি আশীর্বাদ চাই আমি নাজরীয় যিশু নামে চাই পিতা শুধু আমার জন্য না আমাদের প্রত্যেকটা ভাই বোন মায়েদের জন্য প্রত্যেকটা বিশ্বাসী প্রত্যেকটা খ্রিস্টানদের প্রতি আমি চাই পিতা হ্যাঁ পিতা আজকে তোমার প্রয়োজন পিতা তুমি দয়া করো পিতা তোমার সকল সন্তানকে আমি নাজরীয় যিশু নামে চাই আমার নয় আব্বা তোমার ইচ্ছা পূর্ণ প্রভু ঈশ্বর আব্বা পিতার আসুন পবিত্র বাক্য
শুনি আজকে পিতা আমাদের সাথে কি কথা বলতে যায়, আজকে পিতা কি বাক্য আমাদেরকে দান করবে, আর আমাদের কি জ্ঞান দিতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আমরা স্পষ্টভাবে বুঝি। খুলে নেব 34 গীত সংহিতা 34:7। সদা প্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। হালেলুয়া। এখানের মধ্যে কষ্ট বলেছে, যারা প্রভুকে অনুসরণ করে প্রভুর দূত এসে তাদেরকে চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভুর দূত তাদেরকে রক্ষা করে। বুঝতে পারছেন এখানের মধ্যে কি বলছে? যারা প্রভুকে অনুসরণ করে, মানে যারা পিতাকে ডাকে, যারা পিতাকে ডাকে, যারা পিতার অনুসরণ করে, যারা পিতার প্রার্থনা করে, যারা ঈশ্বরের উদ্দেশ্যে সমস্ত কিছু কাজ করে, প্রত্যেকটা কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করছে, ঈশ্বরকে ছাড়া চলতে পারছে না, ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবনযাপন করছে। সদাপ্রভু ওখানের মধ্যে কি বলছে? যারা এই সমস্ত করছে প্রভু দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করে, মানে তাদেরকে ঘিরে ধরে। এখানে মন দাও, এইদিকে মন দাও। প্রভু দূত চারিদিকে তাদের শিবির স্থাপন করে, মানে চারিদিকে ঘিরে ধরে। প্রভু দূত তাদের রক্ষা করে, মানে প্রভু দূত তাদেরকে রক্ষা করেন। যারা যারা প্রভুতে আছেন, যারা যারা প্রভুকে নিয়ে চলছেন, তাদেরকে প্রভু দূত রক্ষা করে। তারপরেরটা 8টা আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হালেলুয়া। এখানের মধ্যে বলছে প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। প্রভুকে মানে তুমি যতক্ষণ না প্রভুকে অন্তর দিয়ে ভালোবাসবে, প্রভুকে যতক্ষণ না অন্তর দিয়ে ডাকবে, ততক্ষণ প্রভুর স্বাদটা তোমরা বুঝতে পারবে না। যখন তোমরা স্বাদটাকে বুঝে নেবে না, যখন প্রার্থনা করবে, বুঝবে পিতা যে তোমাদের কথা সাড়া দেন, পিতা যে তোমাদেরকে চারিদিকে মানে আগলে রাখে, সমস্ত বিপদ থেকে উদ্ধার করছেন, তোমরা যখন বুঝতে পারবে, আর পিতা যে তোমাদেরকে এতটা ভালোবাসে, যখন অনুভবটা হবে তখন তোমরা বুঝতে পারবে প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যে প্রভুর ওপর নির্ভর করে যে সত্যিই সুখী হয়। যারা প্রভুর ওপরে নির্ভর করে, প্রভুরা ভালোবাসে, প্রভুর উদ্দেশ্যে নিজের জীবনযাপন চালায়, তারা সত্যিই সুখী হয়, কারণ প্রভুর সমস্ত আশীর্বাদ তাদের উপরে লাগে। এখানের মধ্যে কষ্ট বলছে, যারা প্রভুর উদ্দেশ্যে নিজের জীবনযাপন করে, প্রভুর দূত তাদেরকে রক্ষা করে। কষ্ট কথাই প্রভুর দূত তাদেরকে রক্ষা করে, আমরা বাক্য কিন্তু ছিল সত্য। এখানের মধ্যে পবিত্র বাক্য যখন বলছে, পিতা যখন বলছে কথাগুলো, সুসমাচার যখন বলছে, তার মানে এখানের মধ্যে তোমাদেরকে বোঝা উচিত, যখন তোমরা পিতার উদ্দেশ্যে আছো, তখন পিতা তোমাদেরকে রক্ষা করার জন্য তার দূতদেরকে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকের কাছে। তারা তোমাদেরকে ঘিরে রেখেছে, যাতে তোমাদের উপর ক্ষতি না আসে। আমি তোমাদের সকলকে আগের সপ্তাহে একটা কথা বলেছিলাম, যদি পিতা না চায়, তোমরা এক ছিটেও তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, তোমাদের মানে কি বলবো, চুলো বাঁকা করতে পারবে না, এটা আমি বলেছিলাম। তো দেখো আজকের প্রমাণটা দেখে নাও। এখানের মধ্যে কষ্ট পিতা এখানের মধ্যে বলছে, পবিত্র বাক্য দিয়ে গীত সংহিতা 34:8 বলছে, এখানের মধ্যে প্রভুর কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যে প্রভুর উপর নির্ভর করে সে সত্যি সুখী হবে। কেননা প্রভুর দূত তাদেরকে চারিদিকে ঘিরে ধরে। সেটা আগেরটা বলেছে, মানে 7 মধ্যে বলে দিচ্ছে, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করে, মানে চারিদিকে ঘিরে ধরে, যাতে তাদের কোনো রকম ক্ষতি থেকে বাঁচাবে, রক্ষা করবে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে, শিবির করে। প্রভুর দূত তাদেরকে রক্ষা করে। কষ্ট বুঝতে পেরেছে? প্রভুর দূত তাদেরকে রক্ষা করে, তার মানে প্রত্যেককে বিশ্বাস করা উচিত, বোঝা দরকার যে প্রভুর দূত তাদেরকে রক্ষা করছে, ভয় নয়। যদি ভয় পেতে হয় ঈশ্বরকে, কেননা উনি যার ওনার কাছে জীবন আছে আর মৃত্যু আছে, উনি চাইলে পরেই সবকিছু হবে।
চলো তারপরে বলে দিই জাকব 2:26টা পড়ো, জাকব 2:26। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। হালেলুয়া। কথাটা বুঝতে পারলেন সকলে? যেরকম আত্মাবিহীন দেহ মৃত, যদি তোমার মধ্যে তোমার আত্মা যদি না থাকে তাহলে তো তুমি মৃত, মানে মরে গেছো। তোমার আত্মা যদি তোমার দিয়ে সরে যায়, এটা যদি তোমার দিয়ে শরীর একটা মানুষের ভেতর থেকে যদি আত্মাটাকে কেড়ে নেয়, তার মানে ওই শরীরের কি, ওই শরীর মৃত, কোনো কাজের নয়। সেরকম এখানে মধ্যে কষ্ট বলে দিয়েছে, বিশ্বাসবিহীন তেমনি মৃত, মানে কর্মবিহীন বিশ্বাসও মৃত। মানে তোমার কাজ যদি বিশ্বাসের মতন না হয়, মানে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস না করে তুমি যদি সেরকম কাজ না করো, ঈশ্বরের উপর বিশ্বাস না করে, যেরকম তোমরা ঈশ্বর যে বলছে বাক্যগুলো সেই উদ্দেশ্যে না চলে তোমরা ঈশ্বরের কথা বিশ্বাস করলে না, তোমরা নিজের মন মতন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, আর ইচ্ছা মতন ভয় পাচ্ছ, ইচ্ছা মতন যা খুশি তাই করছো, এক অপরের সঙ্গে মুখ লাগানো, তর্ক করা, গালাগালি দেওয়া, এক অপরকে মানে নিন্দা করা, কারণ নামে এই সমস্ত করে বেড়ানো, যা ইচ্ছা তাই করে বেড়ানো, এই সমস্ত পিতা কষ্ট মানা করে দিয়েছে। আর তোমরা যদি এই সমস্ত বিশ্বাস করো, পিতা কষ্ট বলছে, তোমার কর্মটা দেখাতে হবে যে তুমি পিতাকে কতটা ভালোবাসো। কেননা কর্মবিহীন বিশ্বাস অমৃত। তোমার কর্ম যদি না সঠিক হয় পিতার উদ্দেশ্যে, তুমি যদি পিতার উদ্দেশ্যে না থাকতে পারো, তাহলে পরে সেই বিশ্বাসটা তোমার মধ্যে নেই, আর সেই বিশ্বাসটাই তোমার কর্মটা দেখাতে হবে। তুমি যদি এখন ধরো না ওই মন্দিরের উপরে অ্যাটাক আসছে, তুমি নিজে মানে পিতার উপর বিশ্বাস না করে ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছো, তার মানে তোমার বিশ্বাস নেই পিতার উপর। আমি কষ্ট বোঝাচ্ছি এখানে, কথাটা বুঝবে সকলে। আমি ভয় পেয়ে ঘরের মধ্যে লুকিয়ে বসে আছি, কেননা আমি যদি এই মন্দিরে যাবো আমাকে ডান্ডা খুশি লাথি খেতে হবে, কেননা আমাদেরকে আটকাতে চাইছে, এটা সকলে জানবে অনেক রকম ভাবে। তো এইভাবে আমাদেরকে আটকাতে চাইছে, তখন যেহেতু এরকম এইভাবে আমাদেরকে আটকাতে চাইছে, আমরা ভয় পেলাম, ঘরের ভেতরে দরজায় খিড়কিয়ে বসে গেলাম, ওরা মার খাবে থাকি আমার বাবার, আমি নিজের ঘরে থাকবো, প্রার্থনা পড়ে আমি ঘরে বসে থাকবো। তো তোমার যখন বিশ্বাস পিতার উপরে, যখন তুমি পিতার উপরে বিশ্বাস করো, তোমাকে বললাম তোমার চুলো বাঁকা করতে পারবে না, তুমি বিশ্বাস করলে না পিতার উদ্দেশ্যে, তা তোমার কর্মটা তুমি পিতার উদ্দেশ্যে দেখালে না, তুমি নিজের ভয়তে ঢুকে গেলে ঘরের মধ্যে। আর যারা যারা এখানের মধ্যে প্রার্থনা আসে তাদের বিশ্বাসটা পিতার উপরে আছে, তারা জানে যে আমার কিছু হবে না, কারণ আমার পিতা আমার সাথে আছে। যদি মার খেতে হয় খাবো, আর মার খাবার ফলে আমার অনুগ্রহ আসবে। আর যারা যারা আজকে মারছে তারা লাভ করবে, কাঁদবে, আর তারাই আসবে। এই জিনিসটা যখন তোমাদের মধ্যে, এত বিশ্বাসটা যখন তোমাদের মধ্যে ঢুকে যাবে, তখন দেখবে অটোমেটিকলি তোমাদের বিশ্বাসেই তোমরা উন্নতি হবে। আর তোমরা যদি বিশ্বাস করো যে পিতা এই সমস্ত কথা বলছে, যে তোমাদেরকে চারিদিকে ঈশ্বরের দূত ঘিরে আছে তোমাদেরকে রক্ষা করার জন্য, তারপরে এখানে পিতা কষ্টই বলে দিচ্ছে, তাহলে তো ভয়ের কথাই চিন্তা করার দিকে। আরে বাবা, তোমার যদি মৃত্যু হয় তুমি ঘরে বসেও মরতে পারো, উপরে পাকা চলছে, হট করে মরে গেল। তবে যদি ওখানের মধ্যে যদি এরকম ভয় যদি পাবো, তাহলে ঘরেও বাস করতে পারবো না, তাহলে আমাকে জঙ্গল মানে রাস্তায়ও শুতে পারবো, যদি ভয়টাই আমার মধ্যে থাকে। কারণ রাস্তায় শুলে পরে কোনো বা গাড়ি এসে চড়িয়ে দিতে পারে, ভয়টা আসছে বোধহয়। তুমি যখন তোমার ঘরে থাকছো, যখন বিশ্বাস করছো যে আমি আমার ঘরের মধ্যে ভালো আছি, সুস্থ আছি, তাহলে মানে তুমি এখানের মধ্যে প্রার্থনায় আসো যে জীবিত খুদাবারি ইয়েশু প্রার্থনা করছো, তোমাদের ভয়টা আসছে কোথায় থেকে, আর তোমাদের বিশ্বাসটা কোথায় আছে? তোমরা পিতার উপর বিশ্বাস করো, কারণ যে জীবন দিতে পারে এবং মারতে পারে তাকে বিশ্বাস করো, যে তোমার আত্মাকে নরকেও দিতে পারে তাকে বিশ্বাস করো। ভয় পাও তাকে, তোমার সাধারণ মানুষকে কেন ভয় পাও? সাধারণ মানুষকে কেন ভয় পাও? আজকে আমি জীবিত আছি, কালকে হয়তো সূর্যের আলো, কালকে আমি নাও দেখতে পারি, কালকে আমাকে উপরে যেতে হবে, এটার সব কিছু দাঁড়াতে হবে। তখন আমি কি জবাব দেবো? আমি কে ঘরে বসেছিলাম, কিংবা আমি এই সমস্ত পাপ করছিলাম, এটাকে জবাব দিতে হবে না আমাদের? অবশ্যই দিতে হবে। পিতা বলছে তোমরা বিশ্বাস করো, কারণ তোমার কর্মবিহীন বিশ্বাস কিন্তু তোমার কর্মটা দেখাতে হবে পিতাকে তুমি কতটা ভালোবাসো, তোমার কর্মতে দেখাতে হবে পিতার উদ্দেশ্যে নিজের কতটা সঁপেছ, তোমার কর্মতে দেখাতে হবে। যদি পিতাও যদি ওরকম ভয় পেত, জগৎ কল্যাণ করতো না, তখন ওখানের মধ্যে এই জগতের মধ্যে উনি একটা সিংহাসন নিয়ে বসে যেত আর সমস্ত জগৎকে উনি চালাতেন, কিন্তু তা করলো না। তিনি ঈশ্বর হয়েও মানুষ রূপ নিয়ে আমাদেরকে রক্ষা করে আমাদের সকল পাপটাকে বহন করলো। ওনার কি প্রয়োজন ছিল? আমাদেরকে ভালোবাসে,
আমাদের জন্য জীবন দিয়েছে, ভালোবাসা দেখো। আজকাল আমরা প্রেম করি, একজনের জন্য আরেকজনের কি করছি, গলার মধ্যে পাঙ্কার মধ্যে লটকে মরে যাচ্ছি, এত প্রেম, কিন্তু কাউকে বাঁচাবার জন্য তাকে সহায়তা করার ক্ষমতা। এটা হলো ভালোবাসা। তোমাকে তো ঈশ্বর, তোমরা তো তার সন্তান, তোমাদের জন্য নিজের জীবনটা দিল, আমাদের কি করা উচিত? তাকেও আমাদের জীবনটা তার কাছে দেওয়া উচিত না? আমরা তার জন্য প্রার্থনা, তাকে ভালোবাসা উচিত না? আমাদের জন্য যদি আমাদের এইটুকুনি করেছে, পিতা এত বড় করেছে, তার জন্য তো আমি এইটুকুনি করতে পারি। আমাদের বিশ্বাস রাখবো, আমাদের বিশ্বাস রাখতে হবে তার উপরে। আমি বারবার এক কথা বলি, আগেরবারও বিশ্বাসের মানতে হবে, এবারেও দেখো পিতা তোমাদের সঙ্গে কিভাবে কথা বলছে, বোঝার চেষ্টা করো। তোমরা কেউ ভয় পাবে না, বারবার বলছি। ভয় জিনিসটা যাতে তোমাদের শরীরে না, মূর্ত হয় মরবো, বাঁচতে হয় বাঁচবো। তার যদি ইচ্ছা হয় তাহলে আমরা আরো এগিয়ে চলবো। তার যদি ইচ্ছা হয় এই মন্ডলীর মধ্যে যারা আমাদের উপর অ্যাটাক করেছে তারাই এখানে পড়ে যাবে, তারাই আসবে আগে নন্দন। প্রেজ দ্য লর্ড। তারাই আসবে, কেউ চায় না যে ওরা আসুক, তার জন্য চুপ করে বসে আছে। আর বলবে তো কিছু, ওইটাই আমি বলতে চাইছি, তারাই আসবে। তো তোমাদেরকে এই জিনিসটা, তোমাদের এই বিশ্বাসটা রাখতে হবে তার উপরে। তাদের জন্য প্রার্থনা করো, যে তোমাদেরকে আটকাচ্ছে তাদের জন্য তোমরা প্রার্থনা করো সকলে, যে তারাও যাতে এই মন্ডলীতে আসতে পারে। যারা যারা আজকে আমাদেরকে আটকাচ্ছে তারা যাতে কালকে উপস্থিত হতে প্রার্থনা। আর এই বিশ্বাসটা পিতার উপরে করো, মানুষের উপরে। আর একটা কথা বলছি, আমি নিজেকে নিজে বিশ্বাস করি, কিন্তু আমার বাপকে বিশ্বাস করি। কারণ আমার নিজেকে যদি বিশ্বাস করি, কারণ আমি তো আজকে আছি কালকে নেই, আমি নিজেকে বিশ্বাস করি, কি লাভ আমার জীবনের আমার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার পিতার উপর আমার গ্যারান্টি। তার জন্য পিতা বলেছে যাকব 2:26, আত্মাবিহীন দেহ যেমন মৃত, কর্মবিহীন বিশ্বাসও মৃত। তোমার কর্মতে দেখাতে হবে তোমার বিশ্বাস কতটা। চলো খুলে নাও মার্ক 11:22, মার্ক 11:22। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। হালেলুয়া। 22টা? হ্যাঁ 22টা ঠিকই করেছে। যিশু তাদেরকে বললেন, ঈশ্বরের বিশ্বাস রাখো, সত্য আমি তোমাদেরকে বলছি, কেউ যদি, তারপরেরটা পড়ো। যিশু এখানে মধ্যে কি বললো, যিশু এখানে কি বললো, আরেকবার পড়ো লাইনটা। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। যিশু উদ্দেশ্য করে তাহাদেরকে কহিলেন, কাদেরকে বললো? মানুষদেরকে, আমাদেরকে সকলকে বোঝাচ্ছে যে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। কার উপরে বিশ্বাস রাখো? ঈশ্বরের উপরে। তারপরে একটা পড়ো মা, 22টা পড়ো, 23টা পড়ো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। হালেলুয়া। বুঝতে পেরেছো? এখানে মধ্যে তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম সন্দেহ না হয়, যিশু বলছে, আব্বা পিতা প্রভু যিশু বললেন যে তোমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। তোমরা যদি বলো পর্বতকে, যদি বলো উপরা গিয়া জলে পড়ো, যদি মনের মধ্যে তোমাদের সন্দেহ না থাকে, কারণ আমি আগের বারে বলেছি, এখনো বলছি, মনের মধ্যে এদিকে নজর, ওইদিকে নজর। যে যা খুশি করুক, আমার দেখে দরকার নেই, আমার পিতার উপরে নজর, বাক্যর উপরে নজর। জ্ঞান কিন্তু চুরি করে, বাক্য চুরি করে শয়তান। বারবার বলছি, শয়তান কিন্তু এসে বাক্য চুরি করে। যা খুশি করুক, তোমার দরকার এখানে। এখানের মধ্যে স্পষ্ট বলছে যে মানে তোমার বিশ্বাসটা, তুমি আরেকবার পড়ো ওইটা 23টা। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এবার আমি তোমাদেরকে বলছি, পিতা ঈশ্বর প্রভু যিশু বললেন, তোমাদের মনে যাতে সন্দেহ না করো, ঈশ্বরের উপরে ভরসা করো, ঈশ্বরকে বিশ্বাস করো। তোমরা যদি একটা পর্বতকে বলো উপরাইয়া গিয়ে জলে পড়ো, তাই হবে তোমাদের জন্য, পিতা তাই করবে, ঈশ্বর তাই করবে। কিন্তু মনের মধ্যে যাতে এইটুকু সন্দেহ না রাখো,
কারণ একটা কথা আমি আগের বারেও বলেছি, এখনো বলছি, একটা বড় জাহাজকেও ডোবাতে পারে একটা ছোট্ট ছিদ্র, মানে একটা ফুটো। বড় থেকে বড় জাহাজকে ডোবাতে পারে। তো তোমার মনে যদি তুমি যদি কাউকে আশীর্বাদ করলে, প্রার্থনা করলে, আর তোমার মনের মধ্যে সন্দেহ এসে গেল যে আমার প্রার্থনা হবে তো, পিতা শুনবে তো, এটা করবে তো, এই জিনিসগুলো যদি তোমাদের মনের মধ্যে আসে, তাহলে ওইটা প্রার্থনা স্বীকার হলো না, কারণ তুমি সন্দেহ করে। ওই কারণে পিতা বলছে তোমার মনে যদি সন্দেহ না থাকে, তুমি যদি বলো একটা পর্বতকে উপড়াইয়া গিয়ে জলে পড়ো, তাই হবে, মানে পিতা তাই করবে তোমাদের জন্য। কথাটা বুঝতে পারছো কি বলছে পিতা? তোমাদেরকে কষ্ট বলছে, তোমাদের বিশ্বাসটা রাখা দরকার পিতার উপরে। তুমি যখন বলছো, তোমার মুখ দিয়ে, হস্টা দিয়ে, জিভ দিয়ে সমস্ত কথা পিতা বলা, তোমার খালি বিশ্বাস রাখতে হবে পিতার উপরে। তোমার এইটুকুনিও যাতে মনের মধ্যে কারোর সন্দেহ না থাকে, যেটা তুমি বলে দিয়েছো সেটা হবে না, সেটা হবে। যখন বলে দিয়েছো তার মানে হবে, অর্থাৎ তুমি পিতার নামে বলেছো, যিশুর নামে বলেছো। কথাটা বুঝতে পারছে সকলে? চলো পরের বাক্যতে আসো। এফেসীয় 5:15। অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। হালেলুয়া। সকলে বুঝতে পারছে কি বলছে আজকে পিতা তোমাদের সাথে কিরকম কথা বলছে? তোমরা বুঝতে পারছো কেউ? হ্যাঁ, এখানের মধ্যে বলছে সুতরাং তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও। তোমাদের আচরণ ভাবে, নিজেদের আচরণ ভাবে বিশেষভাবে সাবধান হও। নিজেদের আচরণটাকে বিশেষভাবে সাবধান হও। নির্বোধের মতো চলো না, মানে বোকার মতন কেউ চলো না। পিতা স্পষ্ট বলছে তোমাদেরকে নিজের আচরণকে সাবধানের সঙ্গে চলো, নিজের ব্যবহারকে সভ্য করো, ভদ্রতা, বোকার মতন চলো না। স্পষ্ট বলছে নির্বোধের মতন চলো না। তোমাদের জীবন আচরণ হোক জ্ঞানবানের মতো। তোমাদের জীবন যাপন হোক জ্ঞানবানের, মানে বুদ্ধির মতন, বুদ্ধি মানে একটা সভ্য বুদ্ধিমান লোকের মতন হোক, একটা বুদ্ধিমান লোকের মতন হোক, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে এদের মধ্যে নম্রতা, ভদ্রতা এবং ভালোবাসা এদের মধ্যে ভরে ভরে আছে। এরা এক অপরের সাথে মিলেমিশে চলতে পারে, এদের মধ্যে বুদ্ধিও আছে। এদের মধ্যে আমি কোনো রকম নোংরা দেখিনি। দেখো একটা বাপ যেরকম সন্তানকে শাসন করে, বোঝায় যে তোর মধ্যে যাতে এরকম যাতে নোংরামো না দেখি, তাহলে তোকে অনেক ভালোবাসবো। এই দিক দিয়ে দেখো তোমাকে বোঝাচ্ছে, কিন্তু এই দিক দিয়ে উপকার, এই দিক দিয়ে তোমাদের বাপু মানে প্রভু যিশুও তোমাদেরকে বোঝাচ্ছে। কেননা সন্তানের যদি কেউ যদি নিন্দা করে, বাপেরও খারাপ লাগে। তোমার নিন্দা করলে পরে কিন্তু এখানের মধ্যে চার নিন্দা করবে, আমার ঈশ্বরের সন্তান এখানের মধ্যে সকল বিষয়ে যদি কারণ আমি নিন্দা করছি, তার মানে বাপেরও নিন্দা, বাপেরও গায়ে লাগছে। কেননা পিতা স্পষ্ট বলেছে বাক্যতে, যারা আমার নয়নমণিকে আঘাত করে তারা আমাকে আঘাত করছে। স্পষ্টই বাক্যতে বলে দিয়েছে। তো যদি সন্তানকে আঘাত করে তাহলে বাপ কি করে সহ্য করে? তাই জন্য বলছে তোমরা তোমাদের মধ্যে যাতে কোনো রকম পাপ, ছলনা, কপটতা, নোংরা কোনো জিনিস যাতে না থাকে। তোমরা ভদ্র হও, নম্র হও, তোমাদের জ্ঞানবান হও, যাতে কোনো লোক তোমাদের নিন্দা না করতে পারে। আর ঈশ্বর তোমাদেরকে ভরে ভরে আশীর্বাদ দিক, জ্ঞান দিক, বুদ্ধি দিক, পবিত্র আত্মা ভরে দিক, যাতে সকল পাপ থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। শয়তান কিন্তু খুব চালাক। শয়তান সকলের ভেতরে ব্যাপারটা ভালো করে জানে, কোন দিকে ঘাটতি আছে, মানে যেখানে ঘাটতি সেখানে পুরো করার চেষ্টা করে। আমি আমার দিক দিয়ে বলছি, আমার দিক দিয়ে হচ্ছে আমার বউয়ের ঘাটতি আছে। আমার বউয়ের ঘাটতি মানে আমার কোন দিক দিয়ে ঘাটতি আছে, কষ্ট যারা বিবাহিত তারা বুঝতে পারছে। তো ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করে শয়তান। কোনো না কোনো মেয়ে হট করে এসে আমার সাথে মানে রিলেশনে ফাঁসতে চাইবে, কিন্তু সেটা আমাকে বুঝে নিতে হবে যে এটা শয়তানের চালাকি। ঈশ্বরের চালাকি মানে ঈশ্বরের যে ভালোবাসাটা, সেইটাকেও বুঝতে হবে যে ঈশ্বর আমাকে এই সমস্ত দিক থেকে আমাকে বেরিয়ে আসতে বলেছে, যাতে এই সমস্ত দিক থেকে না ভুলি। পাপ কিন্তু শয়তান করাবার অনেক হেভিভাবে চেষ্টা করে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পিতা এই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে বলেছে, মানে এগুলো করা মানে আমার পাপ, আমার ভুল, আমার ভুল। জল খাও মা, জল খাও, জল খাও।
আমাদের ভুল, তোমাদেরকে বোঝাতে পারছি আমি ঠিক মতন। যদি না কেউ বুঝছে তুমি জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করা তুমি আরো ভালোভাবে বুঝতে পারো। কোনো জায়গায় যদি বুঝতে না পারো অনুরোধ করবো জিজ্ঞেস করতে, কারণ আমি এখানে বলার জন্য আর বোঝাবার জন্য এসেছি। কেউ বুঝতে পারছে কি এমনি না বুঝতে পারছি এমনি করে মাথায় হিবিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। না বুঝতে পারলে জিজ্ঞেস করতে পারো, আমার কোনো চাপ নেই। আমি আবারও বলবো তোমাদেরকে বলছে যাতে তোমরা জ্ঞানবানের মতন হও, বুদ্ধি নিয়ে চলো, কারোর সাথে মুখ লাগিয়ে না। তোমাকে যদি কেউ গালাগালি দেয় সে গালাগালি খেয়ে নাও, ঈশ্বরকে ধন্যবাদ দাও। যদি এক গালে মারে তারা এক গালে বাড়িয়ে দাও। আর যদি একটা জামা নাও তাহলে জামার সঙ্গে চাদরটাও দিয়ে দাও। এটা মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় কষ্ট বলে দিচ্ছে নিচের দিকে। তুমি যদি পড়ো তাহলে কষ্ট বুঝতে পারবে। 28 থেকে 35 পর্যন্ত যদি পড়তে থাকো তাহলে কষ্টই বুঝিয়ে দেবে, তুমি কষ্টই বুঝতে পারবে। পিতা বলেছে এই সমস্ত শত্রুদেরকে তোমরা এদেরকে শাস্তি দিতে যেও না, ঈশ্বরকে শাস্তি দিতে। তোমরা শুধু তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। দেখো এখানের মধ্যে আরেকটা জিনিস বোঝার আছে, ঈশ্বর কেন এদেরকে শাস্তি দিতে বারণ করছে? কেননা পিতাও চায় যাতে এরাও তারই তো সন্তান, তার মনটা ফিরে যাবার ফিরে আসে। পিতা চায় না কোনো মানুষকে মানে তার রাগটা তাদের উপরে আসে। কেননা পিতার রাগ পিতা স্বয়ং জানে, যেরকম তিনি করুণাময়, দয়াময়, ভালোবাসা সমস্ত কিছু দিতে জানে। যখন তিনি রেগে যায় তখন কিন্তু তার রাগও ওর ডেঞ্জারাস অবস্থা হতে পারে, আমি কষ্ট বুঝে দিতে পারি। সেই কারণে একজন বাপ চায় না কোনো বাচ্চাকে শাসন করতে বা কোনো ক্ষতি করতে, তার জন্য তাকে একবার হালকা হালকা করে শাস্তি দেয় বোঝাবার জন্য যে ওখান থেকে বেরিয়ে। কিন্তু সে বোঝে না, যখন বড় বিপদে পড়ে তখনই বুঝতে পারে, তখনই জীবন আর মরণের খেলা আসছে। তখন সে বুক চাপড়িয়েও কি পা ধরেও কি ক্ষমা চাইলেও পায় না, কেননা তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, সে সুযোগটা নিতে পারছে। তো সাবধান হয়ে যাক তারা যারা পিতার পথে আছে অথচ পাপ করছে, পিতার পথে আছে অথচ পাপ করছে, তারা যাতে মুখে রাখে। কারণ পিতা বারবার সুযোগ দিচ্ছে, কেননা তিনি দয়াময়, তিনি ভালোবাসা, তিনি করুণাময়, তিনি আমাদেরকে প্রেম করেন, ভালোবাসেন। তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন, কেননা তিনি আমাদের বাপ। তিনি কিছুক্ষণের জন্য আমাদেরকে শাস্তি দেন যাতে ওই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, ভুল থেকে যাতে বেরিয়ে আসতে পারি। ভুলটাকে বুঝিয়ে দেয়, কিন্তু আমরা বুঝেও না বোঝার ভান করি, কারণ আমাদের কাছে লালসা, স্বার্থপরতা, কামনা বাসনা এই সমস্ত কাজ করছে। লালসা মানে টাকা কামানোর দিক থেকে, কামনা বাসনা মানে মেয়ে বা অথবা ছেলের লোক, অথবা রাগ, ক্রোধ, ঘৃণা, এই সমস্ত আমাদের মধ্যে কাজ করছে। আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচতে হবে। আর এই সমস্ত সবকিছু আছে শয়তান থেকে, কারণ ঈশ্বরের সন্তানদের উপরে আগে আক্রমণ আসে। ঈশ্বরের সন্তানদের উপরে শয়তান আগে আক্রমণ করে, কেননা সাধারণ মানুষকে যখন করে তখনই ছিটকে ফেলে দেওয়া, ঈশ্বরের সন্তানকে আগে আক্রমণ করে। কারণ ওদেরকে ফেলা অনেক বিপদ, মানে ওদেরকে অত সহজ না। সে কারণে আগে ওদেরকে আক্রমণ করতে পারলে তাহলে পরে তারপরে ওদেরকে পাপে ফেলে তারপরে ওদেরকে। আর এইটা হচ্ছে তার গেম। দেখবে একটা গেম কি শয়তান ভালোভাবে গেম খেলতে পারে। শয়তান তখন গেম খেলে যে আমরা যেরকম একটা ভিডিও গেম বা এরকম আগে আমি খেলতাম, এখন খেলি না। কারণ এখন অনেক জায়গায় দেখছি মোবাইল নিয়ে সেলফি তুলতে ট্রেনে এসে ধাক্কা মেরে দিয়ে উড়িয়ে নিয়ে চলে গেল। মোবাইল নিয়ে সেলফি তুলতে গঙ্গার ঘাটে গিয়ে ডুবে মরে পড়ে গেল। মোবাইল হচ্ছে একটা বড় ডেঞ্জারাস জিনিস। এই মোবাইল হচ্ছে আমাদের পাপ। এই মোবাইল থেকে ভালো করা যায়, পুণ্য করা যায়। পুণ্য হচ্ছে তুমি বাইবেলটাকে ধরে নাও, আমার ঘরে বাইবেল আছে, আমি কি করবো? মোবাইল দিয়ে বাইবেলটাকে পড়তে পারবে, বুঝতে পারবে। আবার গুগল সার্চ করলে পরে অনেক উত্তরও পাবে বাইবেলের ব্যাপারে, খ্রিস্টের ব্যাপারে। আবার যদি এই মোবাইল থেকে নোংরা ভিডিও দেখা যায়, এই মোবাইল থেকে নানা রকম নোংরা জিনিস করা যায়, এফবি কল, ফেসবুক কল, হোয়াটসঅ্যাপ কল, নোংরা ভিডিও চ্যাট করা, সমস্ত কিছু এই মোবাইল দিয়ে করা যায়। যেমন একটা মোবাইল ভালো করতে পারে, তো একটা মোবাইল খারাপও করতে পারে। প্রত্যেকটা জিনিসের ভালো আর খারাপ দিকও আছে। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কি করছি, আমরা সঠিক পথে আছি তো, সঠিক পথে আছি তো। কারণ ঈশ্বরের সন্তান আমরা, আমাদেরকে সঠিক পথেই থাকা উচিত। সমস্ত পাপকে ত্যাগ করতে হবে। লোভ, অভিলাষা, ব্যভিচার এগুলোকে বুঝতে হবে। ঘৃণা করা, অপরাধ করা,
মারপিট করা, টাকার লোভ করা, এই সমস্ত থেকে বেরোতে হবে। কেননা পিতা এই সমস্ত দিক ঘৃণা করে। যারা টাকার লোভ করে তারা কোনোদিন ঈশ্বরে চলবে না। কেননা একটা মানুষের দুটো মানে একটা স্ত্রীর দুটো স্বামী থাকে না। এটা একটা ব্যভিচার। ঠিক সেরকম দুই নৌকা পা দিয়ে কেউ মানে ঈশ্বরের কাছে আসতে পারে না। ডুববে ডুববে, এক হচ্ছে টাকা আর এক হচ্ছে ঈশ্বর। তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। হয় টাকাকে চুজ করো তাহলে ঈশ্বরকে চুজ করো। ঈশ্বরকে যদি চুজ করো তাহলে ঈশ্বরের মধ্যে এগিয়ে চলো। টাকা পয়সা ধন দৌলতের কোনো দিকে না, শুধু একমাত্র ঈশ্বর। আর যদি টাকা করো, টাকা এই জগতে আনন্দ সমস্ত কিছু হয়। যখন মৃত্যুর মুখে যাবে তখন ওই টাকা বাঁচাতে হবে না, তখন ঈশ্বর বাঁচাবে। মৃত্যুর পরেও গিয়ে ওখানের মধ্যে ওই উকিল থাকবে প্রভু যিশু, জজও থাকবে প্রভু যিশু, বিচারও করবে প্রভু যিশু। তোমাকেই বিচার করবে, বলবে পাপটাকে 100 টাকা মিলিয়ে দেখবে, নরকে ফেলবে, যেখানে আমাদের না কি মরে আর না আগুন নেবে, কিটে কিটে খাবে, চিড়ে চিড়ে খাবে। যেখানে আমাদের মানে জীবিত যে মাংসগুলো আত্মার মাংসগুলো চালাবে, চালিয়ে চালিয়ে মারবে। কাবাব যেরকম হয় না, কাবাবের মতন শেখবে। আজকেকার যুগে মানুষরা একবার উন্নয়ে গিয়ে ছ্যাঁকা খেয়ে দেখো, যখন এইটুকুনি ছ্যাঁকা যখন সহ্য করতে পারছো না, অনন্তকালীন নরকে গিয়ে কিরকম সহ্য করবে মানুষ। তো তোমরা এইটা বোঝো না, তোমাদেরকে বলছে কষ্ট বলছে তোমরা ভদ্র, সভ্য হও, নম্র হও। একটা বাপ যেরকম সন্তানকে শাসন করে সেটাই বলছে। হালেলুয়া। আমি আরেকবার মা এটা পড়ে দাও, এফেসীয় 5:15, যাতে ভালোভাবে বুঝে নিক এটা। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। হালেলুয়া। বুঝতে পেরেছো? অজ্ঞানের মতন চলো না, বোকার মতন চলো না, মানে জীবন যাপন করো না বোকার মতন, অজ্ঞানের মতন করো না। কারণ বিপদ নিজের বিপদ নিজে ডেকে আনবে, নিজের বিপদ নিজে ডেকে আনবে। এই একটা বুদ্ধিমানের কাজ করলে একটা ওই পিঁপড়ে এসে তোমাকে কামড়াতো, তুমি পিঁপড়েটাকে নিয়ে সরিয়ে দিলে, এটা হলো বুদ্ধিমানের কাজ। যদি ওটা দেখো চুপচাপ বসে থাকতে এসে তোমাকে কামড়াতো, ওটা হয়ে গেল মানে বোকার মতন কাজ। তুমি ওটাকে সরিয়ে দিলে এটা বুদ্ধিমান হলো। ঠিক সেরকম পাপটাকে ওরকম করে একটা প্রশ্ন, বুঝতে পেরেছি? পাপটাকে এমনি করে দূরে সরিয়ে দেবে আর সঠিক পথে হাঁটার চেষ্টা করবে। ওই কারণে পিতা বলছে জ্ঞানবানের মতন চলো, বুদ্ধির মতন চলো না, বোকার মতন চলো না। কারণ বোকার মতন যারা চলে তারা হোঁচট খাবে আর পড়বে। আর বুদ্ধি নিয়ে চললে পরে তোমরা বাঁচবে, তোমরা বাঁচবে। চলো হিব্রু 10:36, হিব্রু 10:36। কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। বুঝতে পেরেছি? এখানে সকলে এখানে বলছে তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিশ্রুতি ফল যদি লাভ করতে চাও, তাহলে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। তোমরা যদি ঈশ্বরের ফলটাকে মানে এখানে মধ্যে বলছে তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিশ্রুতি ফল যদি লাভ করতে চাও, তার ইচ্ছা অনুসারে যদি চলতে চাও, ঈশ্বরের ফল ঈশ্বরের আশীর্বাদ যদি পেতে চাও, তোমাদের ধৈর্য ধরতে হবে, কষ্ট হবে। তোমাদের ধৈর্য ধরে প্রার্থনা করতে হবে তার উদ্দেশ্যে, তাকে গ্রহণ করতে হবে। অনেক আক্রমণ আসবে, অনেক ঝড় তুফান আসবে, অনেক কিছু আসবে, তোমাদেরকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটার জন্য তোমাদের ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্য করতে হবে। কারণ স্বয়ং ঈশ্বর তিনিও কষ্ট সহিয়েছে, তো আমরা সাধারণ মানুষ, তো আমাদের সইতে হবে। কষ্ট কথা বলে দিচ্ছি। চলো তারপরেটা বলো, 37। কারণ আর অতি অল্প কাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। বুঝতে পেরেছেন? এখানের মধ্যে স্পষ্টই বলে দিচ্ছে, কারণ শাস্ত্রের লেখা আছে আর ক্ষণকাল মাত্র, কিছুক্ষণের জন্য, মানে আর কি বলবো, অল্প কালের জন্য একটু ধৈর্য ধরে নাও। কেননা যিনি আসতে চলেছেন,
এখানে আমাদের স্পষ্ট বলছে, কারণ শাস্ত্রে লেখা আছে আর ক্ষণকাল মাত্র, ক্ষণকাল পরেই আসবেন তিনি, মানে কিছু সময় পরেই তিনি এসে উপস্থিত হয়ে যাবে, যার আবির্ভাব, যার আসার সময় চলে এসেছে আর ক্ষণকালের জন্য। একটু ধৈর্য ধরে প্রার্থনা করো, কারণ তার আসার সময় হয়ে এসেছে। তিনি যে কখন হঠাৎ করে এসে উপস্থিত হয়ে যাবে আমরা নিজেরাই জানি না, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হয়, প্রার্থনা করতে হবে, বুঝতে হবে। আর তোমরা যা যা পেতে চলেছিল তার ফল তারা সকলেই পাবে। তোমরা ভেঙে পড়ো, প্রার্থনা করো তার উদ্দেশ্যে। তার শেষেরটা পড়বো, 37 আরেকবার ভালো করে শোনো বাক্যটা, বলো। কারণ আর অতি অল্প কাল বাকি আছে, কারণ আর অল্প কাল বাকি আছে। তারপরে যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। তিনি আর বিলম্ব করবে না, যিনি আসিতেছেন তিনি আসবেনই, তিনি আসবেনই। যখন বলে দিচ্ছে তিনি আসবেনই, আর বিলম্ব মানে আর দেরি করবে না, মানে তার আসার সময় সন্নিকট, তিনি আসবেনই। ঠিক আছে? এক পিতর 2:12, এক পিতর 2:12। আর পরাজিতদের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখো, তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সে বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে। আমেন। বুঝতে পেরেছো এখানের মধ্যে কেউ? বোঝনি? বোঝনি? অন্যান্যদের দৃষ্টিতেও তোমরা আচরণ হোক উত্তম, মানে প্রত্যেক মানুষের দৃষ্টিতে তোমাদের যাতে আচার আচরণ মানে ব্যবহার যাতে উত্তম হোক, এটা বলছে। দেখো, তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, মানে খারাপ মানুষ বলে অপবাদ দিচ্ছে, তারা যদিও তোমাদের খারাপ মানুষ বলে অপবাদ দিচ্ছে, তোমরা সহ্য করে না। তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তাহলেও তারা তোমাদের সৎকর্মের মর্ম বুঝবে, সৎকর্মের মর্ম বুঝবে। তারা তাও তোমাদের জন্য সৎকর্ম মর্ম বুঝবে, আগমনের দিনে ঈশ্বরের প্রস্তুতি করবে, আগমনের দিনে ঈশ্বরের প্রস্তুতি করবে, অর্থাৎ মহিমান মানে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে শুরু করে দেবে। তারা যারা তোমাদেরকে এখন আক্রমণ করছে, ঘৃণা করছে, লজ্জিত করছে, যখন ঈশ্বরের আগমনের দিন আসবে তারাই দেখবে ঈশ্বরের গৌরব প্রশংসা করবে। কিন্তু তারা তারা করবে বটে, কিন্তু সেই সময় ওরা বিলাপও করবে, হায় আমরা কি করব। এর মধ্যে কিছু খ্রিস্টান বিশ্বাসীরাও আছে, অবিশ্বাসীরাও আছে, কিছু পাস্টারও আছে, যারা ভুল করছে আর ভুলের বসে নিজের পায়ে নিজে কুড়ালি মারছে। কেননা একটা কথা সত্য, ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। ঠিক আছে, ভুলটা যে মারছে আর পায়ে মারছে সে দেখছে না, নিজের পায়ে নিজেই কুড়ালি মারছে। বিপদগামী নিজেই হচ্ছে। আমি যদি অন্যের জন্য পিতা বাক্যতা বলি, অন্যের জন্য যে গর্ত বোঝে সেই গর্ততে নিজে পড়ে। কষ্ট এত সংকেত দিচ্ছে, যদি সত্যের বিশ্বাসী ভাইরা বা বোনেরা বা খ্রিস্টানেরা যদি না বোঝে, তাহলে আর খাওয়ার বাবার কিছু ক্ষমতা নেই তাদেরকে বুঝিয়ে দেবে। কেননা অজ্ঞানী নিজের জ্ঞানের নেই মনে, কেননা নিজের পাপ নিজে ডেকে আনছে। যদি সে মন না ফেরা, যদি না বোঝে ঈশ্বরের কথা, যদি না শোনে ঈশ্বরের কথা, তাহলে নিজের পাপে নিজেই মরবে। আর যারা যারা ঈশ্বরের সন্তান, আমি তাদেরকে বললাম এই কথাটা। আর যারা যারা শুনছে, মানে যারা এখন বিশ্বাসী নেই, তাদের হতে পারে তাদের ক্ষমা হবে, কারণ তারা ঈশ্বরের জ্ঞান লাভ করেনি, বোঝেনি। তাদেরকে হতে পারে, তাদের ক্ষমাও হতে পারে, পিতা তাদেরকে ক্ষমা করতে পারে, কেননা তারা জানে না ঈশ্বরকে, তারা বোঝেইনি এখন ঈশ্বরকে, তাদেরকে ক্ষমা করতে পারে। কিন্তু যারা যারা ঈশ্বরের জ্ঞান লাভ করেও নোংরামুখ করে বেড়াচ্ছে, বুঝছে না, তাদেরকে কিন্তু ক্ষমা করবে না। তারা বারবার সুযোগ দিচ্ছে, এখনো সময় আছে। পিতা বারবার বলছে চোরের মতন কখন এসে উপস্থিত হবে। চোর যেরকম হঠাৎ করে উপস্থিত হয়, পিতাও কিন্তু হঠাৎ করে উপস্থিত হবে। যখন হঠাৎ করে উপস্থিত হয়ে যদি দেখে আমার বাচ্চারা এই সমস্ত করছে, যেমন একটা ছেলে যেরকম
ঘরের মধ্যে নিজের বাপের সম্পত্তি চুরি করতে হঠাৎ করে বাপ এসে যদি দেখে যে তার পকেটে টাকা নিচ্ছে, সে বাপ কি করবে? তাকে ছেড়ে দেবে? কি করবে সেই সময়? তার রাগ তার উপরে দেখাবে, টাকা মারধর শুরু করে দেবে। ঠিক সেরকম তার কোপ দিয়ে কি করে বাঁচবে তার সন্তান যদি এরকম নোংরাম করে? আগে তো নিজের সন্তানদেরকে বোঝাবে, তারপরে যারা যারা অবিশ্বাসী তাদেরকে বোঝাবে। তো আমি স্পষ্ট বলে দিচ্ছি, যারা যারা ভুল কাজ করছে ক্ষমা চাও, সময় সন্নিকট, পিতা হুট করে কোন দিন আসবে কেউ জানে না। আর ভাবো না যে আমি মরে যাব, আর যতদিন আসবে আসবে, আমি মরে গিয়ে ভূত হয়ে মানে পিতার কাছে চলে যাবো, ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে যাবো। হতে পারে তুমি মরে গিয়ে ওখানে স্বর্গরাজ মানে পিতার কাছেই যাবে, তখনও পিতা বিচার করবে। এই জগতেও পিতাই বিচার করো, ওই জগতেও করবে, একই ব্যাপার। পিতা তোমাদের সর্বক্ষণ দেখছে। আমাদের চেষ্টা আছে যাতে আমরা মন ফেরাই, পাপ দিয়ে বেরিয়ে আসি। কারণ নরক আমাদের জন্য নয়, শয়তানের জন্য তৈরি করা আছে। শয়তান সর্বক্ষণ চেষ্টা করছে আমাদেরকে পাপে ফেলা। ভুল সকলে হয়, কারণ আমরা মানুষ, আর মানুষ দিয়ে ভুল হয়। আর পিতা ভালো করে জানে, কারণ পিতা এই জগতে এসেছিল মানুষ রূপ নিয়ে এসেছিল, মানুষের কষ্ট বুঝেছিল, সেই কারণে বারবার তাকে ক্ষমা করছে, বারবার ক্ষমা করছে। তোমরা ক্ষমা চেয়ে নাও, প্রার্থনা করো, নিজের ভুল স্বীকার করো, তোমরা ক্ষমা পাবে। আর ভুল করো না, আমি দয়া করে হাত জোর করে বলছি। আর আমার এখানে হাত জোর করার উদ্দেশ্য যাতে তোমরা নিজেরা ভুলটাকে স্বীকার করে নিজের পাপ থেকে বেরিয়ে আসতে পারো। যদি তোমরা না বেরাও তাহলে আমার বাপের কিছু করার নেই, অর্থাৎ কিছু করার নেই, আমারও কিছু করার নেই, নিজের পাপে নিজে মরবে। তারা প্রথমে আগে বিশ্বাসী আর খ্রিস্টানদের ধরে দিতাম, তারপর অবিশ্বাসীদের। তারা তো বাক্য জানেও না, ঈশ্বরকেও ছিলেন, তারা একটু হলেও ক্ষমা পাবে, কিন্তু আমরা পাবো না যদি আমরা ভুল করি। তো আমাদের সাবধান থাকা উচিত, শয়তানের চালাকি বোঝা উচিত, শয়তান কিভাবে আমাদের উপর চালাকি করে সেটা জানা উচিত, বোঝা উচিত, চেষ্টা করা উচিত, ঈশ্বরের উদ্দেশ্যে সর্বক্ষণ প্রার্থনা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত প্রত্যেক দিন, এক অপরকে ভালোবাসা উচিত। যদি কেউ ভুল করছে তাকে বোঝানো উচিত, এটা করিস না, ভুল দিয়ে বেরিয়ে আয়, এটা করিস না, ভুল দিয়ে বেরিয়ে আয়, ক্ষমা চেয়ে নে, প্রার্থনা কর। যদি আমি এটা ভুল করছি তো এটা এখান দিয়ে বেরিয়ে আসি। যদি আমি নিজেও ভুল করি তার জন্য ক্ষমা চাও। পিতা বলছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যাবে না, ক্ষমা চাইলে সেই সমাধান বেরিয়ে আসবে, ভুল থেকে বেরিয়ে আসবে। কারণ একটা মিথ্যে লোকাতে গিয়ে 1000টা মিথ্যা কথা, একটা পাপ লোকাতে গিয়ে 1000টা পাপ। তো আমার একটা কথা আছে, যখন তুমি 1000টা পাপ করছো, একটা পাপ যখন করেছো, ওই পাপের জন্য ক্ষমা চেয়ে কি অসুবিধা? কারণ তুমি যতক্ষণ না নত হবে ততক্ষণ তোমাকে উন্নত করা যাবে না। এটা কষ্টই বাক করতে বলছে, তুমি যতক্ষণ না নত হবে ততক্ষণ উন্নত হবে না। সে পাস্টার হোক, চাहे বিশ্বাসী হোক, চাहे খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, আমি নিজে নত হয়ে যাই, তাহলে পরে সকলে আমার মতনই শিখবে। কেননা যতক্ষণ না তুমি নত হবে যতক্ষণ না নত হবে না ততক্ষণ তুমি ভুল করতেই থাকবে। কেননা ভাববে যে আমি যদি ওখানে নত হই তাহলে আমি ছোট হয়ে যাবো। আরে ভাই, তুমি যদি ছোট না হও তাহলে তোমার দেখা দেখতে আর একজন ছোট হবে। তুমি যখন ছোট হতে শিখবে তখন দেখবে তোমার দেখা দেখি তোমার সন্তানরাও, তোমার বাচ্চারাও, তোমার যারা যারা লোক আছে তারাও ছোট হবে, তারাও ক্ষমা চাইতে শুরু করে দেবে, তারাও পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। কারণ আমি নিজেই ঠিক না হয়ে অন্যজনকে যদি ভুল সঠিক শেখাতে হবে তাহলে কি করে হয়? আগে আমাকে নিজেকে ঠিক করতে হবে। ভুল থেকে বেরিয়ে এসো সকলে, ঈশ্বরের ক্ষমা চাও, পাপ স্বীকার করো। সময় খুব ভালো দিন আছে, এই সময় আমরা সকলে ঈশ্বরের উদ্দেশ্যে, এই সময় না আমরা সারা বছরই ঈশ্বরের উদ্দেশ্যে পাচ্ছি। তো আমরা বলছি একবারে, এখনো বলছি সময় আছে, নিজের পাপ স্বীকার করো, ক্ষমা চেয়ে নাও এক অপরের কাছে, সকলের সাথে ভালোবাসার সাথে উদ্দেশ্যে ভালোবাসা নিয়ে চলো। আর ঈশ্বর হলো ভালোবাসা, যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে চেনে। ভালোবাসা মানে হচ্ছে যেরকম নিজের সন্তানকে যেরকম একটা মা ভালোবাসে, যেরকম একটা বাপ ভালোবাসে, ঠিক সেরকম এক অপরকে ভালোবাসে। যেরকম ভাই একটা বোনকে ভালোবাসে, ঠিক সেরকম। যেরকম বোন একটা দাদাকে ভালোবাসে, ঠিক সেরকম নিজের মনে করো সকলকে, এক অপরকে প্রেম করো, ভালোবাসো। কারণ তিনি স্বয়ং ভালোবাসা। গীতা কষ্ট বলেছে, যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে চেনে না। যে
নিজের ভাইকে ঘৃণা করে তাহলে ঈশ্বরকে কি করে ভালোবাসবে? যখন নিজের ভাইকেই চিনলো না, নিজের ভাইকেই ভালোবাসতে জানলো না, তো ঈশ্বরকে কি করে ভালোবাসবে? যাকে সারাক্ষণ চোখের সামনে দেখছে তাকেই ঘৃণা করছে, তো ঈশ্বরকে যে চোখে দেখেনি তাকে কি করে ভালোবাসবে? আমার কথা এটা পিতা বাক্যতেই লিখে রেখেছে। এবার এক অপরকে প্রেম করো, ভালোবাসো, নিজের মনে করো, সুর ঝামেলা নয়। যদি কেউ তোমাদের বিরুদ্ধে যাচ্ছে তার জন্য প্রার্থনা করো এক অপরের জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছি আজকের কথা। আমাদের কোনো মাইক লাগবে না, কোনো গান মানে কিছু লাগবে না, বক্স লাগবে না। আমাদের উপরে এরকম অ্যাটাক আসতে পারে, তার জন্য আমরা দুঃখিত নই। আমরা এখনো পর্যন্ত আমাদের খোলা মুখে খোলা অবস্থায় প্রার্থনা করে যাবো ঈশ্বরের উদ্দেশ্যে। আমাদের দরকার নেই মাইক। একটা ঈশ্বরের উদ্দেশ্যে গান করি, আমার সাথে সাথে বলবেন। পবিত্র আত্মা মেরে দিল में आ, पवित्र आत्मा मेरे जीवन को
দয়া পিতা, তুমি সবই শুনছো পিতা। তোমাকে ধন্যবাদ করি পিতা, তোমাকে ধন্যবাদ করি পিতা, তুমি ধন্যবাদ জানাই দয়া ধন্যবাদ। তোমার কাছে সব তোমার